অনেকেই বলেন হুজুররা আবেগে কথা বললেন না, একদিনে শরীয়ত হবে না। তো আপনার এই একদিনে শরীয়তের কথা বলছে কে? কথা বলে না কেন? আপনি যে বলেন শরিয়া হবে না একদিনে, তো আপনাকে একদিনে শরীয়ত কায়েম করতে বলছে কে? কিন্তু আপনি যে বললেন আমরা শরিয়া আইন করব না, এই ভণ্ডামির ব্যাখ্যা কি? আপনি তো বলেই ফেলেছেন শরিয়া করবেন না, মানে কি আপনি আল্লাহর আইন করবেন না? এই তো কথা বুঝেন নাই মনে হয়। আমরা শরিয়া আইন করব না মানেটা কি? মানে আল্লাহর আইন করব না। তো আল্লাহর আইন যদি আপনি না করেন, এটা যদি আপনি মিশনে থাকে যে আপনি আল্লাহর আইন করবেন না, তো নিজের নামের সাথে ইসলাম রাখছেন কেন? বাদ দিয়ে দেন ইসলাম। ঠিক না বেরিয়ে বলেন? ও নামের সাথে ইসলামও রাখবেন, আবার শরিয়াও চাবেন না, তা তো হবে না। যে কোনো একদিকে আপনাকে যেতে হবে। ওই আমেরিকা নারাজ হলো কিনা, ভারতের সাপোর্ট পেলাম কিনা, হাজার বছরের কাফের বেঈমানরা আমার ইসলামকে সাপোর্ট দেবে না। আফগানিস্তানকে তো আমেরিকা সাপোর্ট দেয় নাই, আফগানিস্তানকে তো বিশ্বের কেউ সাপোর্ট দেয় নাই। আফগানিস্তান কারো সাপোর্টের প্রয়োজন মনেও করে নাই। আফগানিস্তান মনে করেছে পৃথিবীর কারো সাপোর্টের দরকার নাই, একমাত্র আল্লাহর সাপোর্ট হলেই চলবে। ঠিক কিনা বলেন? সুতরাং কোরআন এবং সুন্নাহর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে আমাকে কে ভোট দিল আর কে ভোট দিল না, কে আমার প্রতি খুশি থাকলো আর কে আমার খুশি থাকলো না, আমি কি চেয়ার পেলাম না দেখার আমার কোনো দরকার নাই। আমি আল্লাহর জন্য যতটুকু করতে পেরেছি এতটুকু আমার জন্য জাস্ট এনাফ। আজকে দেখুন, আজকে আমাদের সমাজের নেতৃবৃন্দর চেহারার দিকে তাকিয়ে কথা বলা যায় না। এক একজনই এত বড় মাপের নেতা যে নেতার দিকে তাকানো যায় না, নেতার সাথে মুসাফা করা যায় না। তবে হ্যাঁ, ইদানিং রাজনীতির মাঠে আবার নেতাদের আচরণ দেখে মনে হয় সাহাবায়ে কেরামের যুগে চলে আসছে। কথা ঠিক না ঠিক বলেন? মানে নির্বাচনের আগে নেতাদের ব্যবহার দেখে মনে হয় আমরা সাহাবায়ে কেরামের জামানায় আছি। আহারে কি পরিমাণ আদব, কেমন সালাম কালাম মুসাফা মোয়ানাকা। রিক্সাওয়ালার সাথে বসে থাকে, বিড়িওয়ালার সাথে বসে, চায়েসওয়ালার সাথে বসে, কুলি মজুর ঠেলাওয়ালার সাথে মুসাফা মোয়ানাকা সুম্মা সাটির কোনো অভাব নাই। ঠিক না ঠিক বলেন? আচরণ দেখে তাকে লাথি মারেন না। প্রার্থী যে আসে না, দুই পা দিয়ে লাথি মারেন, আপনার পায়ের মধ্যে চুমা দিবে, বলবে আপনার ব্যথা পাইছেন নাকি ভাই? সুবহানাল্লাহ, কি জিন্দেগি। আবার যখনই নির্বাচনটা শেষ হয়ে যাবে তখন দেখবে যে না, আপনি সাহাবায়ে কেরামের জামানায় নাই, আপনি হাসিনার জামানায় আছেন। কথা ঠিক না ঠিক বলেন? আপনি ফিরে তাকাবেন তো চোখ উপড়ায় ফেলবে, হাত দেবেন হাত ভেঙে দেবে, সালাম আবার সে আপনারে দেবে। প্রশ্ন আসে না, আজকে যারা সারা বছর নামাজ নাই রোজা নাই আর নির্বাচন উপলক্ষে মাথায় টুপি দিয়া মানুষের কাছে ভোট কালেকশন করে, এদের চাইতে বড় ধর্ম ব্যবসায়ী এই জমিনে আর হতে পারে না। আলেমুল আমাদের কি নিয়ে আপনারা তামাশা করেন? আলেমরা ধর্ম ব্যবসা করে। আরে বাবা, আলেমরা তো ধর্মের জন্য জেল খাটে, জরিমানা দেয়, সংসার ছাড়ে, পরিবার ছাড়ে, হিজরত করে, মসজিদ ছাড়ে, মাদ্রাসা ছাড়ে, লোহার ডান্ডা বেরি পরে আদালতে হাজির হয়, কিন্তু ইসলামের সাথে আপোষ করে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ইসলামের ব্যাপারে কারো সাথে তারা আপোষ করে না, কারণ তারা নমনীয় হয় না দিনের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে। আর দুনিয়াদার যার যেগুলা, সেগুলা 500-700 টাকা দিলেই এগুলা রুচি চেঞ্জ হয়ে যায়, মুখের ভাষা চেঞ্জ হয়ে যায়, চিন্তা চেতনাও বদলায় যায়। ঠিক কিনা বলেন? শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক সুন্দর সুন্দর আচরণ দেখে ভুলে গেলে হবে না। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিয়ে দেই, যেহেতু নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা সুন্দর আচরণ করতে পারেন, এর দ্বারা বোঝা যায় মানুষ যদি চেষ্টা করে সে নমনীয় সারা জীবনে হয়ে থাকতে পারে। চেষ্টা করলে কি না পারে। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীর তাবারিতে এসেছে যে একদিন একটা মজলিসের মধ্যে রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিটিং করছিলেন। তো সেই মিটিংয়ে আমিও হাজির হলাম। আমি গিয়ে দেখি যে সাহাবীরা সব সিট নিয়ে বসে পড়েছেন, আমার বসার কোনো জায়গা নাই। রাসূল যখন দেখলেন যে আমি বসতে পারি নাই, আমাকে জিজ্ঞেস করলেন, জারির তুমি বসো নাই? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ বসার তো জায়গা নাই, সব সিট তো দখল হয়ে গেছে। এ কথা বলা মাত্র হুজুরের গায়ের মধ্যে একটা চাদর পরিহিত ছিলেন আল্লাহর নবী, নিজের গায়ের চাদরটা খুলে আমার দিকে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করে বলেন, জারির ইজলিস আলা হাদা, তুমি এই চাদরের উপরে বসো। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাসূলের গায়ের চাদর নিয়ে মুখের মধ্যে নিয়ে চুমা খাটে থাকলেন। ঠোঁটের মধ্যে লাগান, চোখের মধ্যে লাগান, মুখের মধ্যে লাগান, আর বলেন, নবীজি আপনি আমার মতো একটা আপনা মানুষকে এত বড় সম্মান দিয়েছেন,
আপনার গায়ের চাদর আমাকে বিছিয়ে বসার জন্য দিয়েছেন। আপনার চাদরে কি দুনিয়ার কোনো মানুষ বসতে পারে? আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি। ও আল্লাহর নবী, আল্লাহ আপনার সম্মান আরো বাড়ায় দিক, যেমন আপনি আমারে সম্মান দিয়েছেন। ও আযাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আযাস্তানি। আপনি যেমন আমাকে ইজ্জত দিয়েছেন, আল্লাহ পাক আপনার ইজ্জত বাড়ায় দিক। ও যুবক ভাইরা আমার, প্রিয় মুসলিম ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকম বিনয় দিয়ে, মহব্বত দিয়ে মানুষের দিলে জায়গা করে নিয়েছেন। এই জন্য উগ্রতা, সন্ত্রাসবাদের স্থান ইসলামে নাই, উগ্রতার স্থান ইসলামে নাই, গালিগালাজের আদর্শ ইসলামে নাই। সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে এই ব্যাপারে। আল্লাহর নবীর সুন্নাহ দিয়ে জমিনের মধ্যে আমরা ইসলাম কায়েম করতে চাই। রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চাই। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আরো চিৎকার দিয়া কোন আমিন। হাত নামান, উগ্রতা নয়, মহব্বত এবং ভালোবাসা দিয়ে আমরা মানুষের হৃদয় জয় করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। হে নবী, আমি যে আপনার মনটাকে এত নরম বানালাম, মানুষের সাথে আপনি এত কোমল হৃদয়ের বানিয়ে দিয়েছে, এটা আল্লাহর পাক আমার পক্ষ থেকে আপনার জন্য বড় একটা রহমত। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি, যদি আপনি খুব রূঢ় আচরণের অধিকারী হতেন, আপনার মন যদি শক্ত হতো, লানফাদ্দু মিন হাওলিক, মানুষগুলো আপনার থেকে সব দূরে সরে যেত। কিন্তু আমি আপনাকে এমন কোমল হৃদয়ের অধিকারী বানিয়েছি, এমন সুন্দর আচরণের অধিকারী বানিয়েছি, আপনার সান্নিধ্যে একবার যারা আসবে জীবনেও তারা আপনাকে ভুলতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রসুলের সুন্নাহকে এই জমিনের মধ্যে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। যুবক ভাইরা, পারবো না ইনশাআল্লাহ? আমাদেরকে আজকে থেকে পণ করতে হবে। এই যে নির্বাচনী হাওয়া উঠেছে, আমরা গীবত থেকে জবানকে হেফাজত রাখবো। আমরা কলমকে গীবত থেকে, পরনিন্দা থেকে আমরা হেফাজত করব। বলেন ইনশাআল্লাহ। মানুষকে আঘাত দিয়ে আমরা কথা বলবো না, মানুষকে আঘাত দিয়ে আমরা কথা বলবো না। বলেন ইনশাআল্লাহ। অনেকে বলে, গর্ব করে বলে যে হুজুর, আমি তার ব্যাপারে যা বলেছি সত্যই বলেছি, আমি সামনাসামনিও বলতে পারবো। বলে কি না? এটা খুব বাহাদুরি মনে করে, যে অন্যের বদনাম বলে খুব গর্বের সাথে বলে আমি তার সামনে গিয়েও বলতে পারবো। তো সামনে বলে কি হবে? সামনে বলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, গীবত কি জিনিস? হুজুর প্রথম বললেন, আতাদরুনা মানিল গীবা, গীবত কাকে বলে তোমরা জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, গীবত কাকে বলে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। হুজুর বললেন, শোনো, গীবত হচ্ছে যিকরুকা খাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কথা বলা যেটা শুনলে সে কষ্ট পেত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাইয়ের ব্যাপারে যা বলেছি সত্যি যদি সেটা তার মধ্যে যে দুষ্টা থেকেই থাকে? রাসূল বলে, যদি থেকে থাকে তাহলে তো গীবত হলো। আর যদি তার মধ্যে না থাকে, তুমি তার নামে অপবাদ দিলে, বানায়া বললে, তোর মিথ্যা অপবাদ, এটা বুহতান হয়ে গেল, এটা অপবাদ হয়ে গেল, দুটোই মারাত্মক কবিরা গুনাহ, এটা তোমরা করবে না। এখন কিছু লোক আছে বলে যে ঠিক আছে, পিছনে বলে যেহেতু সমস্যা, গীবত হয়, সামনে গিয়েই বলবো। না, আপনি সামনে গিয়ে বলতে পারবেন না। কোরআন কি বলেছে শোনেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, জাহান্নাম ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি সামনেও নিন্দা করে আবার পিছনে নিন্দা করে। আপনি সামনে পিছনে কারো নিন্দা করতে পারবেন না। কারো দোষ দেখেছেন, যদি আপনার শুধরানোর নিয়ত থাকে তাহলে সরাসরি তাকে বলেন, অথবা আপনি ওই ব্যক্তির কাছে বলেন যেই ব্যক্তির কাছে বললে উনি শুধরাবেন। দ্বিতীয়, হ্যাঁ, তবে আরেকটা ব্যাপার মানুষ ভুল বুঝে এই ক্ষেত্রে, যে অনেক সময় আলেম ওলামারা জালেমদের ব্যাপারে মানুষদেরকে সতর্ক করেন। অনেক সময় ভণ্ড পীর, বেসরা পীরদের ব্যাপারে মানুষদেরকে সতর্ক করেন। তখন ভণ্ড পীরের মুরিদরা চায়ের দোকানে বসে বিড়ি টানে আর বলে যে হুজুররা, মোল্লা মৌলবীরা স্টেজে বসে অন্যের গীবত শেকায়েত করে। এটা গীবতের আওতাভুক্ত নয়। মনে রাখবেন, যাদের গুনাহ প্রকাশ্য হয়, কিংবা যারা প্রকাশ্য জুলমের সাথে সম্পৃক্ত, কিংবা যারা মানুষের অধিকারকে নষ্ট করে, অধিকারকে হরণ করে, তখন তাদের ব্যাপারে জাতিকে সতর্ক করা ওয়াজিব। যেমন আপনারা দেখুন, কোরআন মাজিদে ফেরাউনের কাহিনী আছে না ভাই? জোরে বলেন। নমরুদের কথা আছে না? আবু জাহালের কথা আছে না? কারুনের কথা আছে না? তো তাদের গীবত কেন আছে এখানে কোরআন শরীফে? এটা কি গীবত? না, এটা গীবত না। আমরা অনেক সময় মাহফিলে খুনি হাসিনা রেফারেন্স দিয়ে কথা বলি। কেন কথা বলি?
আগামী প্রজন্মে যেন বাংলাদেশে কেউ খুনি হাসিনা হয়ে ওঠার স্বপ্ন না দেখে। ঠিক না ঠিক জোরে বলেন। মানুষকে আমরা বলি খুনি হাসিনা এই দেশের ঈমান ও ইসলামকে ধ্বংস করে দিয়ে হিন্দুত্ববাদ কায়েম করতে গিয়ে ভারতের দাদা বাবুদের খুশি করার যে চেষ্টা চালিয়েছিল, আজকে এই দেশে ইসলাম আছে, তাওহীদ আছে, খুনি হাসিনার নাই দাদার কুলে আশ্রয় গ্রহণ করেছে। ঠিক কিনা জুড়ে বলেন। আমাদের আরেকটা বার্তা হচ্ছে আলেম উলামাদেরকে অশ্রদ্ধা করা, ব্যঙ্গ বিদ্রুপ করার পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে। খুনি হাসিনার দিকে তাকায় দেখো। খুনি হাসিনা কি করেছে দেখেন। শাপলা চত্বরে নিরীহ তাওহীদি জনতাকে হত্যা করেছে, মাদ্রাসার এতিম ছাত্রদেরকে খুন করেছে, আলেমদেরকে রক্তাক্ত করেছে। গোটা বাংলাদেশে আলেমদেরকে টার্গেট করে করে যাদের কথায় রেভলিউশন হতে পারে, বিপ্লব হতে পারে, যে সমস্ত আলেমদের কথা মানুষরা শোনে, ওই সমস্ত আলেমদেরকে নানাবিধ ট্যাগ দিয়ে, কারণ আমি মিথ্যা মামলা দিয়েছে, কাউকে জোরপূর্বক মসজিদ থেকে অপসারণ করতে বাধ্য করেছে। ঠিক কিনা বলেন। অনেক সময় রাজনীতিবিদরা রাজনীতির মাঠটাকে গরম করার জন্য আর কিছু ভোট কালেকশন করার জন্য বলেন যে আমাদের দলে আসেন, আপনাদের মামলা আমরা দেখব, থানা আমরা দেখব, জেল আপনাদের দেখব। এই ধরনের ভণ্ডামি যে নেতা করবে, আমি এখানে আপোষহীনভাবে বলে দিতে চাই, মুসলমানরা যারাই বলবে যে আমরা খুনিদের দায়িত্ব গ্রহণ করব, তাদেরকেও করে ছাড়তে হবে। জালেমদের ব্যাপারে কোনো নমনীয় আচরণ আমাদের দ্বারা হবে না। জালেমদের একমাত্র শাস্তি এই বাংলাদেশে হতেই হবে। কথা বলতে হবে। ঠিক না ঠিক ছিল বলেন। এই কথাগুলো আপনাদের সামনে আমরা কেন তুলে ধরি এই জন্য যে আগামী প্রজন্মে যারা ক্ষমতায় আসবেন তারা যেন আবার খুনি হাসিনা হয়ে না ওঠেন, তারা যেন আবার জঙ্গি নাটক না করেন, তারা যেন আলেমদেরকে বাঁকা চোখে না দেখেন। তারা মনে রাখবেন আলেম ওলামারা যদি একটুখানি আপনারা চোখ রাঙানি দেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আগের সেই দিন আর নাই। এখন উলামারা ঐক্যবদ্ধ আছে, দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে উলামারা। এই বাংলার জমিনে নাস্তিক্যবাদের আস্ফালন আর মেনে নেওয়া হবে না। এই বাংলার জমিনে মুসলমানদের ইমানি চেতনা এই বাংলাদেশে চলতেই হবে। ইমানি চেতনার বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ রাজনীতিও করতে পারবে না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।